আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি দেখাবো এই ভিডিওতে সেটা হলো কিভাবে আমরা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এসে জব বিট করব বা জব পাওয়ার জন্য কিভাবে আমরা আমাদের কভার লেটারটা সাবমিট করব। আমি আজকে যে প্ল্যাটফর্মে জব বিট করে দেখাবো সেটা হলো আপওয়ার্ক নাম্বার ওয়ান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এটা আমরা হয়তো যারা ফ্রিল্যান্সার সবাই জানি। তো আপওয়ার্কে অবশ্যই আপনাকে জব বিট করতে হলে বা আপওয়ার্কে কাজ করতে হলে আপনাকে কিন্তু আগে আপওয়ার্কে একটা আইডি তৈরি করে ভেরিফিকেশন করে নিতে হবে এবং আপনার প্রপার ডকুমেন্ট দ্বারা কিন্তু ভেরিফাই করতে হবে, করে আপনার প্রোফাইলটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। হ্যাঁ, প্রোফাইলটা কমপ্লিট না করলে কিন্তু আপনি আপওয়ার্কে এসে জব বিট করতে পারবেন না বা আপওয়ার্ক থেকে আপনি কাজ করতে পারবেন না বা কাজ পাবেন না। এটা হলো আমার আপওয়ার্কের প্রোফাইল। আমার এটা একটা নতুন প্রোফাইল। আমার পুরানো ভালো ভালো কিছু প্রোফাইল ছিল যেগুলো বা নষ্ট হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে কাজ করি না আমি। তো আমার এই প্রোফাইলে অনলি 2টা জব কমপ্লিট করা আছে। আমার প্রোফাইল টাইটেল হলো ওয়েবসাইট অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার, এসইও, ডাটা এন্ট্রি অ্যান্ড মার্কেটিং এক্সপার্ট। যেহেতু মিক্সড কাজগুলো আমি করি সে কারণে আমার এই ধরনের কিন্তু টাইটেল দিয়ে আমার আইডিটা করে রেখেছি এবং এইখানে আমার ডেসক্রিপশনে সংক্ষিপ্ত আকারে আমার কাজের কিছু বিবরণী দিয়ে রেখেছি। আপনারাও এভাবে সুন্দর করে আপনাদের প্রোফাইলটা সেট করে নেবেন, নিচে পোর্টফোলিও করবেন, তারপরে কিছু ক্যাটালগ আছে, প্রজেক্ট ক্যাটালগ, এগুলো করে নিতে হবে। হ্যাঁ, করে নিলে এগুলোতে যত বেশি কাস্টমাইজ করে নেবেন আপনার প্রোফাইলটা তত বেশি কিন্তু জব পাওয়ার সম্ভাবনা আছে। এখন এখন এই পর্যায়ে হয়তো আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে আপওয়ার্ক প্রোফাইলে কিভাবে জব বিট করে, প্রোফাইল জব বিট করতে গেলে বা অ্যাপ্লিকেশন করতে গেলে টাকা লাগে কিনা। সমস্ত প্রশ্নের অ্যান্সার হলো আপওয়ার্কে অ্যাপ্লিকেশন করতে গেলে এই যে দেখেন কানেক্ট, আমার এখানে অ্যাভেলেবেল 62 কানেক্ট আছে। এই কানেক্ট কিন্তু লাগে আপওয়ার্কে অ্যাপ্লিকেশন করতে গেলে। আর এই কানেক্ট আপনাকে প্রতি মাসে 10টা করে কানেক্ট আপওয়ার্ক ফ্রি দিবে, কারণ আগে অনেক বেশি দিত, এখন কম দেয়। 10টা করে কানেক্ট আপওয়ার্ক ফ্রি দিবে। এই 10টা কানেক্ট শেষ হলে কিন্তু আপনাকে যদি অ্যাপ্লিকেশন করতে হয় তখন কিন্তু আপনার কানেক্ট কিনে নিতে হবে। কানেক্ট কিনে নিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমার এখানে 62 কানেক্ট আছে, তাহলে আমি এই 62 কানেক্ট ব্যবহার করতে পারবো এই জবগুলো, এখানে যে কোনো একটা জব বিট করতে বা অ্যাপ্লিকেশন করার জন্য। তো আপনাকে অবশ্যই একটা প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে আপওয়ার্ক প্ল্যাটফর্ম এবং ভেরিফাই করে সেট আপ করে নিতে হবে। তো আমি এখন দেখবো এখানে কি ধরনের জব। আমার প্রোফাইল ক্যাটাগরি কিন্তু এইটা। হ্যাঁ, তো এই অনুযায়ী কিন্তু আমার এখানে জব শো করছে। তাছাড়া আমি র্যান্ডমলি সার্চ করে নিতে পারবো। তো আমি দেখি আমার এখানে কি টাইপের জব আছে। ইনস্টাগ্রাম পোস্ট, ইলিস্ট্রেশন, টেমপ্লেট ডিজাইন। ইনস্টাগ্রাম পোস্টের একটা টেমপ্লেট ডিজাইন করতে বলছে, প্লাস লোগো। এর বাজেট আছে ফিক্সড প্রাইজের একটা জব। ইনি ক্লায়েন্টের অবস্থা অবশ্যই দেখে নেবেন আপনার যখন জব বিট করবেন। ক্লায়েন্টের হিস্ট্রি দেখা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ক্লায়েন্টের হিস্ট্রি ভালো না হলে কিন্তু আপনি আপওয়ার্ক থেকে জব অ্যাপ্লিকেশন করে বা জব করে কিন্তু ভালো পেমেন্ট পাবেন না। সেই কারণে ক্লায়েন্টের হিস্ট্রি দেখা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এই ক্লায়েন্টটা ইউনাইটেড কিংডমের একটা ক্লায়েন্ট 3 জব পোস্ট করেছে অলরেডি, একটা হায়ার করেছে। হ্যাঁ, কিন্তু এই সমস্ত ক্লায়েন্টের জবগুলো বিট করা একটু সমস্যা, কারণ নতুন ক্লায়েন্টগুলো অনেক সময় ঝামেলা করে, পুরান ক্লায়েন্টও করে, বাট আপনারা বুঝে শুনে করবেন। এটা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশের লোক করতে পারবে। অনেক সময় জব পোস্ট করার সময় তারা মেনশন করে দেয় অমুক কান্ট্রি অমুক কান্ট্রি, তো সেই সমস্ত জবগুলো কিন্তু আপনারা বিট করবেন না। তো এইখানে মার্কেটিংয়ের একটা জব আছে, এটা আমরা দেখবো না। ইনভেন্টরি কন্ট্রোল, ডাটা অ্যানালিস্ট অ্যান্ড প্রাইসিং স্ট্র্যাটেজি, এখানে একটা জব আছে। তো আপনারা দেখবেন এখানে দেখে অনেক প্রকার জব কিন্তু এখানে থাকে। আপনারা যখনই সময় পাবেন আপনাদের ল্যাপটপ বা পিসিতে বা মোবাইলে অ্যাপস আছে, আপওয়ার্কের অ্যাপস আছে, ইনস্টল করে নিয়ে আপনারা লগ ইন দিয়ে থাকবেন এবং রিফ্রেশ দিবেন, দিয়ে আপনারা দেখবেন বিভিন্ন জব কিন্তু পোস্ট হতে থাকবে। প্রচুর পরিমাণে কিন্তু জব এই আপওয়ার্কে পোস্ট হয়। এখানে আছে ওয়েব ডিজাইনার। হ্যাঁ, এখানে সে মেনশন করে নাই কত কি পেমেন্ট দেবে। ইউনাইটেড স্টেটের একটা ক্লায়েন্ট। তো এসিও এক্সপার্ট, এখানে এসিও যারা যারা এসিও এক্সপার্ট আছে, যারা এসিও জব করে তাদের জন্য কিন্তু এই জবটা প্রিফারেবল। $30 ফিক্সড প্রাইসে। এখানে সে চেয়েছে অফ পেজ এসিও ব্যাকলিং, কম্পিটিটিভ অ্যানালাইসিস। হ্যাঁ, তো এই কাজগুলো কিন্তু কঠিন না। তো এখান থেকে আপনি দেখে বুঝে শুনে আপনি আপনার যে কোনো একটা জবে আপনি অ্যাপ্লিকেশন
করতে পারবেন আপনার স্কিল অনুযায়ী। তো এইখানে আরেকটা অসুবিধা হলো, আপনি যদি জব পোস্ট হওয়ার সাথে যদি অ্যাপ্লিকেশন না করতে পারেন, যদি 40-50টা অ্যাপ্লিকেশন অলরেডি পড়ে যায়, তাহলে কিন্তু আপনাকে জবটা পেতে একটু কঠিন হবে। কারণ একটা নর্মাল একটা জব পোস্ট হলে কিন্তু 2-3 মিনিটেই 50-100 কিন্তু অ্যাপ্লিকেশন পড়ে যায়। সেক্ষেত্রে আপনাকে একটু ফাস্ট হতে হবে এখানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। তো আমি দেখিয়ে দেবো এখন একটা অ্যাপ্লিকেশন করে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো আমি এখানে সার্চ করব, দেখি ডাটা এন্ট্রির কী জব আছে। জব সার্চের ক্ষেত্রে আপনাকে কিন্তু এখান থেকে আপনি এখানে দেখবেন যে পেমেন্ট মেথড ভেরিফাই না আনভেরিফাই। ভেরিফাই হলে কিন্তু এই চিহ্নটা থাকবে, আনভেরিফাইড হলে কিন্তু আপনি এই যে এখান থেকে আমি তুলে দিলে আনভেরিফাইডও কিন্তু জব চলে আসবে। আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ফিল্টার করে নিতে পারবেন। যেমন এটা পেমেন্ট মেথড কিন্তু ভেরিফাইড না, এই সমস্ত জবে অ্যাপ্লিকেশন করে আপনার কানেক্ট নষ্ট করবেন না। হ্যাঁ, যেগুলো যে এই চিহ্ন আছে পেমেন্ট মেথড ভেরিফাইড আছে, এই সমস্ত জবে অ্যাপ্লিকেশন করবেন। তো আমি এখানে সিলেক্ট করব, ফিল্টার করে নিব পেমেন্ট মেথড ভেরিফাইড কোনটা আছে। আর দেখবেন রিসেন্ট যে জবগুলো পোস্ট হয়েছে সেই জবগুলোতে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। যেমন এই জবটা 21 আওয়ার্স পূর্বে কিন্তু পোস্টিং হয়েছে। এই ধরনের জবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন না, কারণ 21 ঘন্টা আগে এই জবটা পোস্ট হয়েছে, এটা কি এখনও কি আছে? তো এই ধরনের জব আপনারা পোস্ট করবেন না। পিপিটি ডেক, এটা না ডাটা এন্ট্রি টাইপিং পিডিএফ টু মাইক্রোসফট ওয়ার্ড। তো এই জবটা আমরা দেখতে পারি। হ্যাঁ, তো এই জবটা আমরা দেখতে পারি ডাটা এন্ট্রি টাইপিং। এই জবের অলরেডি কিন্তু 5 থেকে 10টা প্রপোজাল পড়ে গিয়েছে। এটা জাপানের একটা জব, হ্যাঁ, অন জব পোস্ট। তো এখানে সে আই ওয়ান্ট টু কপি টাইপিং স্পেশালিস্ট পিডিএফ ডকুমেন্ট, সে পিডিএফ ডকুমেন্টে ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করতে চায়। মানে এখানে যত দ্রুত সম্ভব আপনারা পড়ে নিন, পড়ে ম্যাচিং করলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করে দিবেন। আমি সাবমিট প্রপোজালে ক্লিক করলাম। আমি কিন্তু অলরেডি একটা কভার লেটার এখানে রেডি করে রেখেছি। কভার লেটারগুলো আপনারা আগে থেকে রেডি করে রাখবেন, তারপরে কিছু ওয়ার্ড যদি অ্যাডব্যাক করতে হয় অ্যাডব্যাক করে আপনারা কভার লেটারটা সাবমিট করবেন। তো এখানে এসে আমি সাবমিট প্রপোজাল এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে টু কানেক্ট আপনার কেটে নিবে এই জবটা অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার হাওয়ারলি জব। হ্যাঁ, তো এখানে প্রোফাইল আসা, এই ইন্টারফেসে আসার পর সাবমিট প্রোফাইল এখানে আমার 3টা ক্যাটাগরি আছে, যে কারণে আমি জেনারেল প্রোফাইলে রাখবো। তো এখানে এসে নিচে এসে আমি এখানে 3.5 দিব, কারণ ডেটা এন্ট্রি জবটা মূলত 3.5-এ নর্মালি বা 3.6 দিয়ে আমি বিট করব। 3.6 দিলে আমি 2.88 করে পাবো, বাকিটা আপওয়ার কেটে নিবে। তো এখানে আমি আমার অ্যাপ্লিকেশনটা দিলাম। বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে, রিজন, কান্ট্রি রিজন। এখন যদি ইউএসএ বা ইউকে হতো তাহলে আপনি সকাল বা ভোর গুড মর্নিং দিতে পারতেন, যেহেতু জাপান এশিয়া। তো আমি এইখানে দিব গুড নুন। হ্যাঁ, আমি এখানে দিব গুড নুন। তো আমি এখানে কভার লেটারে কী লিখেছে, আই এম রিডিং ইউর জব ডেসক্রিপশন উইথ লট অফ ইম্পর্টেন্স, আই ওয়ান্ট টু অফার মাই অ্যাজ এ ক্যান্ডিডেট। মানে আমি আমার মতন করে লিখেছি। আমি এইখানে 20 দেব, ঠিক আছে। তো এইখানে আপনার ডলার কত করে রেট চান আপনি সেটা সেট করে দিবেন। সেট করে দেওয়ার পরে কভার লেটারটা দিবেন। হ্যাঁ, এইখানে আবার একটা সেট আপ আছে। হ্যাঁ, মোটামুটি সব কমপ্লিট আমার। এখন আমি জাস্ট নিচে এসে যে আপলোড, এইখানে আপনার কিছু যদি স্যাম্পল থাকে স্যাম্পল আপলোড করে দিবেন। এই পর্যায়ে আসার পরে কিন্তু আপনার সব কমপ্লিট হওয়ার পরে সেন্ড ফর টু কানেক্টস এই অপশনে ক্লিক করবেন। করলে কিন্তু অটোমেটিক আপনার প্রপোজালটা সাবমিট হয়ে যাবে। প্রপোজাল সাবমিট হওয়ার পরে আপনার এইখানে দেখেন শো করবে যে ইউর প্রপোজাল ওয়াজ সাবমিটেড। তার মানে আপনি কিন্তু এই জবের জন্য আপনার অ্যাপ্লিকেশনটা বা কভার লেটারটা অলরেডি সাবমিট করে ফেলেছেন। আপনার এই এখন যদি আপনাকে ক্লায়েন্ট কোনো মেসেজ দেয় তাহলে আপনি এই জবের জন্য ইন্টারভিউ দিতে পারবেন। ইন্টারভিউ দেওয়ার পর যদি আপনাকে মনে করে সে হায়ার করলে কাজটা করে দিতে পারবেন, তখন সে হায়ার করবে। তো যখন আপনাকে কোনো ক্লায়েন্ট মেসেজ দিবে তখন কিন্তু এই যে
মেসেজ যে অপশনটা আছে এই মেসেজ অপশনে কিন্তু আপনার এখানে একটা নোটিফিকেশন আসবে। আমি দেখি আমার মেসেজে কি আছে, কারণ প্রিভিয়াস কয়েকটা কাজ করেছিলাম সেই মেসেজগুলো আছে। লাস্ট আমি যে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম ডেটা এন্ট্রি জবের জন্য, এই জবটার জন্য আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, তো ক্লায়েন্ট আমাকে রিপ্লাই দিয়েছিল। ক্লায়েন্ট রিপ্লাই দেওয়ার জবটা অ্যাপ্লিকেশন করার পরে আমাকে ক্লায়েন্ট রিপ্লাই দেওয়ার পরে আমি কিন্তু কিছুদিন পরে, কারণ আমি তো রেগুলার না এখন, যে কারণে কিছুদিন পরে ঢুকে দেখি আমার এটা রিপ্লাই দিয়েছে। তখন আমি ক্লায়েন্টকে রিপ্লাই দিলাম, সরি ফর লেট রিপ্লাই, আই এম ইন্টারেস্টেড টু গেট দি জব, হোয়েন ইউ অ্যাভেলেবেল প্লিজ রিপ্লাই মি। তো এই জবটা কি থাকে নাকি এত সময় ধরে, ঠিক আছে। তো তারপর আমি এই জবটা পাইনি, তারপরে আরও কয়েকটা প্রপোজাল এসেছিল, এই জবটা করেছিলাম $5। হ্যাঁ, তো আপনাকে যদি কোনো ক্লায়েন্ট ইন্টারভিউতে ডাকে তাহলে কিন্তু এই যে মেসেজ যে অপশনটা, এই অপশনে কিন্তু আপনার একটা নোটিফিকেশন চলে আসবে। তখন আপনাকে এইখান থেকে মেসেজে তার সাথে কনভারসেশন করতে হবে। এখান থেকে মেসেজের মাধ্যমে তার সাথে কনভারসেশন করতে হবে এবং এইখান থেকেই তার সাথে আপনার ডিল হবে জবটা আপনাকে দিবে কিনা, সে আপনার সাথে ভিডিও কনভারসেশন করতে চাবে কিনা, আপনাকে যাই দিবে, যাই সাবমিট করবেন আপনারা এই আপওয়ার্ক থ্রু দিয়েই করতে হবে। তা নাহলে কিন্তু আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। যত কিছুই করেন আপনি আপওয়ার্ক প্ল্যাটফর্মে কাজ করলে আপওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ সাবমিট করতে হবে, আপওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাকে পেমেন্ট নিতে হবে। যদি কখনো আপনি এইখানে যদি উল্টাপাল্টা কিছু করেন আপনার অ্যাকাউন্টটা ডিরেক্ট সাসপেন্ড হয়ে যাবে, আপনি আপওয়ার্ক প্ল্যাটফর্মে আর কাজ করতে পারবেন না। তো এই ছিল আজকের মতন ভিডিও, কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এসে একটা জব বিট করবেন বা কভার লেটার সাবমিট করবেন সেই বিষয়টা। তো দেখেন আমি 62 কানেক্ট ছিল, এখন 60 কানেক্ট আছে। তো আপনারা যে 10টা করে কানেক্ট দেয়, আপনারা যদি 10টা কানেক্টের ভিতরে আপওয়ার্কে জব বিট করে কাজ পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক ভালো। কারণ তখন এরপরে যখন আপনার অ্যাকাউন্টে ডলার জমতে থাকবে তখন কিন্তু আর কানেক্ট কেনার সমস্যা হবে না, ওই ডলার দিয়ে আপনি কানেক্ট কিনতে পারবেন। তো এই ছিল আজকের মতন ভিডিও, আশা করি সবাই ভালো থাকবেন। এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিন এবং আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন, কারণ পরবর্তীতে টপিকস নিয়ে যেটা আলোচনা করব সেটা হলো ফাইবারে কীভাবে আপনারা এসইও করবেন, কীভাবে ফাইবার থেকে জব নিবেন, কীভাবে ফাইবারে গিগ তৈরি করবেন, সেই সমস্ত সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।